नमस्कार, वेलकम टू माई चैनल योग ও মায়া। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো খুব ভালো থেকো। দেখো, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে হাত পায়ে অবশ হয়ে যাওয়া, জ্বালা জ্বালা করা, ঝিনঝিন করা বহু মানুষের আছে। তো বেসিক্যালি যেহেতু ডায়াবেটিস আছে তাদের এটা হয়, কিন্তু ডায়াবেটিস না থাকলেও এই ধরনের সমস্যা হতে পারে। তো আজকে সেগুলোই দেখাবো যেগুলো এই হাত পা জ্বালা, অবশ হয়ে যাওয়া, ঝিনঝিন করা থেকে মুক্তি পাওয়ার। তো এগুলো তোমরা প্রত্যেক দিন করো, দেখবে খুব ভালো থাকবে। আমাদের দেখবে হাতগুলো ঝিনঝিন করে কোনো কাজ করতে গেলে, মনে হয় অবশ হয়ে যাচ্ছে। পাটা ঝিনঝিন করে, যেন মনে হয় সার পাওয়া যায় না। তো কি করব আমরা, কি করলে আমরা ভালো থাকবো? তো চলো, প্রথমে আমি বসে আছি, বসেই দেখাই। এই যে পায়ের টোটা আছে, প্রথম দেখাবো কি টো ট্যাপ। চেয়ারে বসেই এটা করতে পারবে, 20 বার করে, 30 বার করে। এটা 3টে সেট করো, দিনে 3 বার করো। তারপরে যেটা করবে সেটা হচ্ছে কি হিল ট্যাপ, অর্থাৎ হিলটাকে এটাকেও 20 বার করে 3টে করে সেট করো। এবারে দুটোই একসঙ্গে করব। তো একবার ওঠাবো, একবার হিল ওঠাবো। এটাকেও 10 বার 20 বার করে এটাকেও করব। তাহলে প্রথমে আমরা টোটাকে তুললাম। এগুলো বসে বসেই করা যায়, কাজের ফাঁকে ফাঁকে করা যায়, করে দেখো। এই জিনিসটা অবশ্যই যাবে, কারণ নার্ভের পেরিফেরি গুলো নষ্ট হতে থাকে। নার্ভের পেরিফেরি গুলো নষ্ট হয়ে গেলে এই ধরনের জ্বালা জ্বালা বোধ বা ঝিনঝিন করা বা অসাড় হয়ে যাওয়া হতে পারে। এবারে পায়ের আঙুলগুলোকে করব। এইভাবে আঙুলগুলোকে 10 বার করে 3 সেট করব। তারপর এই যে তোয়ালেটা আছে, তোয়ালেটাকে এইভাবে আঙুল দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 দুপাই করবে। এটাকেও টেনে নিয়ে এসে এরকম করে আঙুল দিয়ে টানবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এতে আঙুলেরও এক্সারসাইজ গুলো হয়ে যাবে। তাহলে নার্ভ, পায়ের যে আঙুলের যে নার্ভ, এগুলো ঝিনঝিন করবে না বা অবশ হবে না। তো এরপর যেটা করে দেখাবো সেটা হচ্ছে গিয়ে, দেখো এগুলো চেয়ারে বসেই করতে পারো, বিছানাতে পা ঝুলিয়ে রেখেও এটাকে করতে পারবে। পাটাকে সোজা বসবে, পাটাকে সোজা তুলে দেবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার রোল করবে। 1 2 3 4 5, উল্টো দিকে 6 7 8 9 10। আগে পা থেকেই শুরু করবে। বাঁ পা তুলে দেবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার উল্টো দিকে ঘোরাও। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। দুটো পায়ে হয়ে যাওয়ার পরে একটু উঠে দাঁড়াবে এইভাবে। এভাবে উঠে দাঁড়িয়ে কি করবে, এটা একটা সাপোর্ট নিয়ে নেবে, টোয়ের ওপরে দাঁড়াবে।
শ্বাস নিয়ে তুমি সামনের দিকে করে নিয়ে, এটা দেখতে সুবিধা হবে। এইভাবে ধরবে, একটু ধরে নিয়ে কি করবে, শ্বাস নিয়ে এখানে তুলবে, টোটা দেখো এখানে থাকবে 1 2 3 4 5। নামাবার সবাই করবে 1 2 3 4 5 6। আবার করবে এখানে 1 2 3 4 5, নামাবে 1 2 3 4 5 6। আবার শ্বাস নিতে নিতে তুলবে 1 2 3 4 5 6, নামাবার সময় 1 2 3 4 5 6। আবার শ্বাস নিতে নিতে তুলবে 1 2 3 4 5, শ্বাস ছাড়তে ছাড়তে নামাও 1 2 3 4 5 6। এটাও 20 বার করে 3টে সেট করতে হবে। এরপরে যেটা করব আমরা, টো অ্যান্ড হিল দুটোকেই তোলা নামানো। 1, সামনে 2, পায়ের আঙুলগুলো সামনের দিকে টেনে দিলাম। আবার করব 3 4 5 6 7 8 9 10। এটাও 20 বার করে করতে হবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আমাদের, সেটা এক হাতে একটা সাপোর্ট নিয়ে নেবে। এবারে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটাকেও 20 বার করে 3টে করে সেট অবশ্যই করবে। এরপরে দেখো কি দেখাচ্ছি, সেটা হাতের আঙুলও ঝিনঝিন করে। তা হাতের আঙুল ঝিনঝিন করলে কি করবে, পায়ের আরো দেখানো, এটা দাঁড়িয়ে বসে করলাম বলে এভাবে দেখালাম। যারা মাটিতে বসতে পারবে তারাও এগুলোই করবে, সেটাও আমি দেখিয়ে দেবো। হাতের গুলো কি করবে, হাতের পেরিফেরি গুলো নষ্ট, এগুলো ঝিনঝিন করে। আঙুলগুলোকেই শ্বাস নেবে, ছাড়বে। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে 1 2 3 4 5 6 7 8 9 10। উইথ ব্রিদিং করবে, শ্বাস নিয়ে বন্ধ, শ্বাস ছেড়ে খোলা, এইভাবে করবে। নাহলে নর্মাল ব্রিদিংয়ে করতে পারে, কোনো অসুবিধা নেই। এরপরে যেটা হচ্ছে গিয়ে, আঙুলটাকে মুড়বে, হাতের তালুটা এখানে রাখবে, শ্বাস নেবে, চাপ দেবে 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে দেবে। আবার শ্বাস নাও, চাপবে 1 2 3 4 5 6 7 8 9 10। আবার শ্বাস নিয়ে চাপ দেবে 1 2 3 4 5 6 7 8 9 10। ডান হাতকেও মুঠো করবে এইভাবে, এই আদি মুদ্রায় রেখে হাতের মাঝখানে রাখবে। আদি মুদ্রা এমনিও ব্রেনের পাওয়ার বানায়, নার্ভকে অ্যাক্টিভেট করে। শ্বাস নেবে, চাপ দেবে 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা অবশ্যই করবে। তারপরে যেটা করবে, রোলিং করবে 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। হাত খুলে দিয়ে শ্বাস নেবে, ছাড়বে। 1
2 3 4 5 সাইডে করবে 1 2 3 4 5 এটা করার পরে যেটা করবে সেটা হচ্ছে কি একটু আঙুলের এক্সারসাইজ করবে আঙুলগুলোকে এইভাবে রাখবে মুড়বে এইভাবে ছাড়বে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে টান টান করো 1 2 3 4 5 হাত জুড়ে দাও আবার টান টান করো 1 2 3 4 5 আবার শ্বাস নিয়ে টান টান করো 1 2 3 4 5 সবই 10 বার বা 15 বার করে করবে এইভাবে হাতের আঙুলের মধ্যে তারপরে যেটা করবে সেটা হচ্ছে কি হাতটাকে টান টান করে দাও উপরে 1 2 3 4 5 টান ওইদিকে 1 2 3 4 5 শ্বাস ছাড়ো শ্বাস নাও হাত টানো 1 2 3 4 5 শ্বাস ছেড়ে সোজা করে দাও শ্বাস নাও ডান হাত টানো শ্বাস বন্ধ করে রাখতে পারো নর্মাল রাখতে পারো 1 2 3 4 5 শ্বাস ছেড়ে দাও আবার শ্বাস নাও টানো ছেড়ে দাও এরপরে আঙুলগুলোকে এইভাবে টান টান করবে 1 2 3 4 5 আবার টানবে 1 2 3 4 5 সেভাবে এই হাতেও করবে 1 2 3 4 5 আবার নাও 1 2 3 4 5 এইভাবে করে নেবে এতে হাতে ঝিনঝিন যাবে পায়ে ঝিনঝিন অবশ্যই যাবে এগুলো করলে এবার শুয়ে একটু পায়ের বা বসে একটু দেখিয়ে দিচ্ছি এগুলো বসে বসেও করতে পারবে পাটাকে ছড়িয়ে বসিয়ে দেবেন পিঠটা সোজা রাখবেন দণ্ডাসনে বসবেন হাতকে পাশে রাখুন শ্বাস নেবেন আঙুলগুলো মুড়বেন 1 2 3 4 5 শ্বাস নিন আঙুলগুলো মুড়ুন 1 2 3 4 5 আবার শ্বাস নিয়ে আঙুলগুলো মুড়ুন 1 2 3 4 5 এগুলোকেও যখন খুশি করতে পারবেন এরপরে কি করবেন পাটা একটা পা পিছনে একটা পা সামনে শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন 3 4 5 6 7 8 9 10 একটু পাটাকে নাড়াবেন রোলিং করবেন এটা 1 2 3 4 5 উল্টো দিকে ঘোরান 6 7 8 9 10 পাটাকে এইভাবে নাড়াবেন 1 2 3 4 5 পাটাকে আবার নাড়ান 6 7 8 9 10 পায়ের আঙুল পায়ের পাতা প্রথম ওখান থেকে ঝিনঝিন করা অবশ করা শুরু হয় তাই প্রথম ওখানটাকে প্রতিদিন 3 বেলা করুন গ্যারান্টি পায়ের ঝিনঝিন অবশ জ্বালা জ্বালা ভাব কমে যাবে কারণ নার্ভকে অ্যাক্টিভেট করতে হবে নার্ভগুলো ড্যামেজ হতে থাকে সেই নার্ভে রিপেয়ার করতে হবে পাটাকে তুলে দিন এইভাবে টান টান রাখবেন 1 2 3 4 5 1 2 3 4 5 ছেড়ে দিন আবার বাঁ পাকে করুন 1 2 3 4 5 1 2 3 4 5 আবার ছেড়ে দিন এইভাবে এটাকেও 10 বার 15 বার করে দুটো সেট রিপিট করবেন এবং দিনে 3 বার করে অবশ্যই করবেন এর সঙ্গে একটুখানি পায়ের কোমর থেকে যেহেতু পায়ের এখান থেকে না কোমর থেকেই নার্ভটা অসাড় হতে শুরু করে প্রথম পেরিফেরিটা শুরু করার পরে পায়ের পুরোপুরি কোমর পর্যন্ত অবশ হয়ে যায় তাই একটুখানি বাটারফ্লাই করে নেবেন
একটু সামনের দিকে এইভাবে শ্বাস ছেড়ে পিঠটা সোজা রেখে মাথাটাকে উপর দিকে করে একটু ঝুঁকিয়ে নেবেন। আবার সোজা, আবার শ্বাস নিন, ছাড়ুন, আবার শ্বাস নিন, ছাড়ুন। তো এইভাবে প্রতিদিন করুন। যেগুলো দেখালাম খুব সহজ বিষয়। চেয়ারে বসে করতে পারেন, বিছানায় বসে করতে পারেন, মাটিতে বসে করতে পারবেন। এই হাত অবশ্যই যাওয়া, অসাড় হওয়া, যা পা অবশ্যই যাওয়া, পায়ের তলায় ঝিনঝিন করা, এগুলো অবশ্যই কেটে যাবে। আর একটার সঙ্গে কথা বলবো, একটু গরম জলে সৈন্ধব লবণ দিয়ে হাত পা গুলোকে একটু ডুবিয়ে রাখুন, পরে ভালো করে মুছে নিন শোয়ার আগে বা রেস্ট নেবার, এটা পরে রেস্ট নেবেন একটু। বা হাত অনেকের অবশ্যই যায় সারাদিন কাজ করার পরে, তো তারা কি করবেন, একটু গরম জল নেবেন, নিয়ে তাতে সৈন্ধব লবণ দিয়ে হাতের আঙুলগুলোকে ভালো করে সেঁকে নিয়ে হাতটাকে মুছে নিয়ে রেস্ট নিয়ে শোবেন। দেখবেন আপনি খুব খুব ভালো থাকবেন এবং এই সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। তা আজ এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি।